Welcome to Nestlin Real Estate. Please like, share, and subscribe the channel. আজ এই ভিডিওটা শুরু করলাম টেরেস থেকে, যাতে আপনাদের পারিপার্শ্বিক পরিবেশটা দেখিয়ে দিতে পারি। সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন, আর সামনে যে ইয়েলো কালার বিল্ডিং, ওখানে কিন্তু আপনাদের পার্কিংটা রয়েছে। এই ফ্ল্যাটের নিচে নেই, পার্কিংটা আমি আপনাদের দেখিয়ে দিই। চলুন আস্তে আস্তে ফ্ল্যাটটা ভিডিওর শুরুতেই আপনাদের গ্যারেজটা, পার্কিং স্পেসটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেসিয়াস পার্কিং। এখানে কিন্তু দুটো ছোটো গাড়ি বা একটা বড় গাড়ি অনায়াসে থেকে যাবে। এবার ফ্ল্যাটটা ইনসাইড থেকে দেখাই, চলুন। তো বাইরে থেকে আমি পরিবেশটা দেখিয়েছি, আপনাদের গ্যারেজটা দেখিয়েছি। এখানে সামনে সুন্দর একটা দিঘি রয়েছে, যেটা হচ্ছে সেন দিঘি। আর ফ্ল্যাটটা আমিও এখনই দেখলাম, জাস্ট ফ্ল্যাটটা এতটাই মনমাতানো, চোখ ধাঁধানোর মতো, সেটা আপনাদের দেখাবো। ফ্ল্যাটটা বেসিক্যালি ইস্ট এন্ট্রি ওয়েস্ট এক্সিট, একদম বাস্তু মেনে ফ্ল্যাটটা তৈরি করা হয়েছে। একদম ফুল ফার্নিশড ফ্ল্যাট। জাস্ট এন্ট্রি করবেন, আপনাদের চোখও ধরাবে, মনও ভরে যাবে। ঢুকেই আপনারা এখানে হিউজ আপনারা লিভিং রুম পেয়ে যাচ্ছেন। ঢুকে সবার আগে দেখিয়ে দিই এখানে ঠাকুরের দর্শন, যেটা সবার কাছে খুব একটা শুভ জিনিস। আর ফ্ল্যাটের ইন্টেরিয়রের কাজ আপনারা দেখতে পাচ্ছেন, ওপরে কত সুন্দর ফল সিলিং। এখানে সুন্দর আপনার র্যাক টাইপের করা, কত সুন্দর এখানে ডিজাইনার র্যাক যেটাকে বলা যেতে পারে করা রয়েছে। ফুল ফার্নিশড, বাট তার মধ্যেই বলে দিই, আপনারা কিন্তু এই সোফা সেটটা পাচ্ছেন না। কিচেনে যখন যাব, কিচেনে আপনারা সেখানে আপনারা কিচেনে ফ্রিজ, সেটাও কিন্তু আপনারা পাচ্ছেন না। স্কোয়ার ফিট যদি বলি, 1400 স্কোয়ার ফিট, জাস্ট 5 বছর পুরনো একটা ফ্ল্যাট। এখানে টিভি ক্যাবিনেট তৈরি করা রয়েছে, সবকিছু কিন্তু A1 কন্ডিশনে রয়েছে। উনি শিফট করে গেছেন, সেটাই হচ্ছে কারণ সেল আউট করার। অনেকেই জিজ্ঞাসা করেন যে আপনি সেল কেন করছেন, শিফট করছেন, সেল আউট করা হচ্ছে। ফ্ল্যাট কন্ডিশন বেশি কিছু আমার বলার নেই, আপনারা আপনাদের চোখের সামনে আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন। তো আসুন বেসিক্যালি ফার্স্ট বেডরুমটা আপনাদেরকে দেখাবো। এই আপনাদের ফার্স্ট বেডরুম, 1400 স্কোয়ার ফিট ফ্ল্যাট। প্রথমেই বলেছি তো কতটা হিউজ, আপনি বুঝতেই পাচ্ছেন। বাথরুমটা আমি আপনাকে জাস্ট দেখাবো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বাথরুমটা জাস্ট দেখুন, বাথরুমটা দেখুন। আমার মনে হচ্ছে এটা কম্পারেটিভলি সাউথ সিটির বাথরুমকে হয়তো ফেল করবে। ক্যামেরাম্যানকে বলবো ইনসাইড থেকে একদম কমপ্লিটলি ভালো করে দেখাতে। এখানে আলাদা করে আপনার শাওয়ারের জায়গা করা রয়েছে, সবকিছু ব্র্যান্ডেড লাগানো। যার ফ্ল্যাট, তিনি এখান থেকে বিদেশ পাড়ি দিয়েছেন, নাইজেরিয়া চলে গেছেন, সেই জন্যই উনি ফ্ল্যাটটা বিক্রি করে দিচ্ছেন। ফুল ফার্নিশড ফ্ল্যাট। আমি কত কি বলবো, আমি নিজে বুঝে উঠতে পারছি না। এসি রয়েছে, খাট রয়েছে, এখানে ক্যাবিনেট তৈরি করা রয়েছে, সবকিছু কিন্তু আপনার ফ্ল্যাটের সঙ্গে পেয়ে যাচ্ছেন। মানে ডিজাইন নিয়ে কিন্তু কোনো কথা হবে না, ডিজাইন নিয়ে কোনো কথা বলার জায়গা নেই। দুটো ব্যালকনি পাচ্ছেন, এই একখানা ব্যালকনি এখানে রয়েছে। ব্যালকনি থেকে একটু আপনাদের দিঘির ভিউটা দেখিয়ে দেবো। পিছন দিকে দিঘি রয়েছে, টেরেস থেকে সেটা আরো ভালো মতো দেখানো যাবে। 1400 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফুল ফার্নিশড। বারবার বলছি, ফ্লোরিং যদি বলি, ফ্লোরিং কিন্তু এখানে আপনারা মার্বেল ফ্লোরিং পাচ্ছেন, টাইলস নয়, মার্বেল ফ্লোরিং। রুমের ফল সিলিং কন্ডিশন দেখে নিন, জাস্ট আসবেন আর থাকবেন। আপনাদের এখানে কোনো রকমের জিনিসপত্র শিফটিং এর চিন্তা করতে হবে না। আপনাদের পুরোনো যা জিনিস আছে সেগুলো আপনার বাড়িতেই ফেলে আসুন। এখানে কিন্তু আপনারা একখানা বড় মিরর পেয়ে যাচ্ছেন, ড্রেসিং টেবিল রয়েছে, দেখতে পাচ্ছেন। কি নেই, মানে কি নেই, আমি কোনটা ছেড়ে কোনটা বলবো, আমি এটা দ্বন্দ্বে পড়ে যাচ্ছি। এখানে যেরকম আপনারা লিভিং রুম পাচ্ছেন, আপনার ডাইনিং রুম কিন্তু এখানে সেপারেট রয়েছে। এখানে সুন্দর করে আপনাদের বেসিন বসানো, ভাস স্টাইলে বেসিন রয়েছে। এখানে কিন্তু ওয়ালটা আপনার 90% কিন্তু কাজ করে দেওয়া রয়েছে টাইলস দিয়ে। এইখানেও দেখতে আগেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা। প্রতিটা ওয়ালে কিছু না কিছু সৌন্দর্য রয়েছে। এই ওয়ালে কিন্তু আমি দেখতে পাচ্ছি টাইলসের সুন্দর কাজ রয়েছে। এই আপনাদের কমন বাথরুম, এই আপনাদের একটা বেডরুম, একটা সেকেন্ড বেডরুমে চলে আসি। বেডরুমে কিন্তু ক্রস ভেন্টিলেশনের কথা যদি বলি, বোথ সাইডে কিন্তু আপনারা উইন্ডো পেয়ে যাচ্ছেন, ওয়াইড উইন্ডো, বক্স উইন্ডো গুলো আপনাদের রয়েছে। এদিকে আপনাদের ক্যাবিনেট রয়েছে, ওয়াল ক্যাবিনেট। ক্যাবিনেটটা জাস্ট দেখাবো, ক্যামেরাম্যান গুলো আমার এই সাইডে ক্যাবিনেটটা একটু ফোকাস করে দিতে। ক্যাবিনেটটা জাস্ট দেখুন, কত সুন্দর ডিজাইন। মানে যে ব্যক্তি এখানে থাকতেন তিনি কতটা শৌখিন, এটা দেখেই বোঝা যাচ্ছে। বেসিক্যালি আমি আপনাদেরকে নিয়ে যাব থার্ড বেডরুমের দিকে। থার্ড না সেকেন্ডটাই দেখিয়ে দিই আগে আপনাদের। এই একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গেও কিন্তু এটা মাস্টার বেডরুম কনসিডার করা যেতে পারে, বাট এটাই মাস্টার বেডরুম, কেননা এখানে অ্যাটাচ বাথরুমও পাচ্ছেন, ব্যালকনিও পাচ্ছেন। বাথরুমটা একবার দেখিয়ে দেবো। বাথরুমেও কিন্তু ফ্লোরিং যদি বলি, বাথরুমে ফ্লোরিং আপনার রয়েছে মার্বেল, এবং ওয়ালে কিন্তু আপনার সুন্দর টাইলস ফিটেড। এই রুমটা ফুল ফার্নিশড, ফুল ফার্নিশড রুম। এখানে ব্যালকনি পেয়ে যাচ্ছেন, বেড পেয়ে যাচ্ছেন, ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন, সব সব আমি জাস্ট আপনাদের বলেছি ফুল ফার্নিশড একটা ফ্ল্যাট। মানে জাস্ট আপনারা নিজেদেরকে এখানে নিয়ে আসুন, আর কিছু আনতে হবে না। এরকম একটা ফ্ল্যাট আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। আসুন, আর আপনাদের আমি কিচেন পার্টটা দেখিয়ে দেবো।
তার আগে যাওয়ার আগে এইখানে একখানা আপনাদের বেসিন সিস্টেম রয়েছে, এখানেও ক্যাবিনেট করা রয়েছে, যেখানে কিন্তু আপনার সকালবেলা আপনাদের ব্রাশিং থেকে শুরু করে সব কাজ করতে পারবেন। আর এই আপনাদের কিচেন, কিচেন নয় আর একটা বেডরুম, আমরা মধ্যবিত্ত মানুষ যেরকম ঘরে থাকি তাদের কাছে এটা একটা বেডরুম। কাউন্টার রেডি রয়েছে, পুরো মডুলার কিচেন আপনি দেখতেই পাচ্ছেন। এখানে যা যা আছে সব পাবেন, শুধু ফ্রিজটি বাদ দিয়ে। মানে কোনো কিছু আপনাদের এখানে নিয়ে বয়ে আসতে হবে না, নিজেদেরকে শুধু বহন করে আনুন, নিজেদেরকে শুধু বহন করে আনুন। কারণ এরকম ফ্ল্যাট আমি খুব কম দেখেছি। ফ্ল্যাটটা বেসিক্যালি যদি বলি একটু নেগেটিভিটি সাথে, থার্ড ফ্লোরে রয়েছে, লিফট নেই, পার্কিং কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটের সাথে। আর হ্যাঁ, পার্কিং যদি বলি, পার্কিংটা সামনের বিল্ডিং এ রয়েছে, এই ফ্ল্যাটের মধ্যে আপনাদের নেই। তো এই ছিল মোটামুটি আপনাদের একটা 3 BHK 1400 স্কোয়ার ফিট ফ্ল্যাটের ডিটেলস। ফ্ল্যাটের এজ হচ্ছে আপনাদের 5 বছর। ফ্ল্যাটের যদি আস্কিং প্রাইস বলি, 1400 স্কোয়ার ফিট ফ্ল্যাট আপনাদের পার্কিং নিয়ে প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস 75 লাখ। লোকেশন হচ্ছে আপনার ব্রহ্মপুর প্লেস। এখান থেকে কিন্তু একটা অটো জাস্ট আপনাদের গড়িয়া মেট্রো নিয়ে যাবে। এমন জায়গায় এই লোকেশনটা, এখান থেকে আপনার বাজলু মেট্রো, গড়িয়া মেট্রো, গীতাঞ্জলি মেট্রো সব সহজে অ্যাভেল করতে পারবেন। মেট্রো মানে এনএসসি বোর্ডস, সেক্ষেত্রে আপনারা কিন্তু বাস বলুন, সে বাস আপনাকে আইটি সেক্টরের দিকেও নিয়ে যাবে, হাওড়ার দিকেও নিয়ে যাবে, ধর্মতলার দিকেও নিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু একদম প্রাইম লোকেশন এটা বলা যেতে পারে। ফ্ল্যাট আমি দেখিয়ে দিয়েছি, আরো একবার আমি ক্যামেরাম্যানকে বলবো একবার ঘোরাতে, যাতে আরো একবার আপনারা ভালো করে দেখতে পারেন। অসাধারণ একটা ফুলি ফার্নিশড ফ্ল্যাট, কোনো কথা হবে না ফ্ল্যাটটার ব্যাপারে। এই ছিল মোটামুটি ফ্ল্যাটের ডিটেলস। এবার চলুন টেরেসের দিকে যাবো, টেরেস থেকে পারিপার্শ্বিক পরিবেশটা দেখিয়ে দেবো। চলুন যাওয়া যাক। প্রথমে জাস্ট ভিউটা দেখুন, ওখানে মনে হবে আপনি ছোটখাটো কোনো সমুদ্রের সামনে চলে এসেছেন। এটা বেসিক্যালি সেনদিঘি। পাড়াটা যদি বলি, ব্রহ্মপুর প্লেস জলছবি পাড়া। এটা আপনার মেট্রো স্টেশন থেকে 2 কিলোমিটার ডিস্টেন্সে পড়ে। এখান থেকে কিন্তু একটা অটো ডাইরেক্ট আপনাকে কবি নজরুল মেট্রো নিয়ে চলে যাবে। এটা গড়িয়া বাজার কানেক্ট করছে, মানে 5 নম্বর 6 নম্বর রুট দুটোই আপনারা পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু কলকাতার যে কোনো প্রান্তের সঙ্গে আপনারা সহজেই কানেক্ট করতে পারবেন। স্কুল, কলেজ, বিডি মেমোরিয়াল, জিডি বিড়লা, ফিউচার ফাউন্ডেশন, সরকারি হসপিটাল, ভাঙড় হসপিটাল, দিশান, মেডিকা, পিয়ারলেস সবকিছু কিন্তু আপনারা ধারে কাছে পেয়ে যাচ্ছেন। ফ্ল্যাট থেকে এক পা এগোলে কিন্তু আপনাদের এইখানের মেন রোডটা পাচ্ছেন, যেখান থেকে কিন্তু অটো আপনাদেরকে ডাইরেক্ট নিয়ে চলে গড়িয়া। এখান থেকে আপনারা বাসজনী মেট্রো মানে মাস্টারদা সূর্য সেন প্লাস আপনার গীতাঞ্জলি মেট্রো দুটোই কিন্তু ইজিলি কানেক্ট করতে পারবেন। ফ্ল্যাটের ডিটেলস যদি বলি, 1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, ফুল ফার্নিশড ফ্ল্যাট রয়েছে। আপনার বেড থেকে শুরু করে ক্যাবিনেট থেকে শুরু করে সব রয়েছে। আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেটা। ফ্ল্যাটের এজ হচ্ছে 5 ইয়ার্স। আপনারা এর সঙ্গে পার্কিং পেয়ে যাচ্ছেন। নেগেটিভ যদি বলতে একটা জিনিস, এটা টপ ফ্লোর থার্ড ফ্লোরে ফ্ল্যাটটা পড়ছে, কিন্তু ফল সিলিং এর জন্য আপনাদের যে গরমের সমস্যাটা সেটা হয়তো হবে না। এসিও পেয়ে যাচ্ছেন কিন্তু ফ্ল্যাটের সঙ্গে। ফ্ল্যাটের আস্কিং প্রাইস রয়েছে 75 লাখ। দাম ডিসাইড করার আমরা কেউ না, দাম উনি তারাই ডিসাইড করেন। সেক্ষেত্রে আপনারা আসুন, দেখুন, আপনারা আপনাদের ইচ্ছা মতো দাম দিয়ে যাবেন, বা আমাকে চ্যানেলেও ওখানে আপনারা আপনাদের অফার প্রাইস দিতে পারেন, বা আমাকে কল করে বলতে পারেন, বা কোনো ডিটেলস বাকি থাকলে অবশ্যই যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি আপনাদের সহযোগিতা করব সেটা ডিটেলস দিয়ে। ফ্ল্যাটটা কিন্তু একদম চোখ ধাঁধানোর মতো, সেটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই যে কত সুন্দর একখানা কিন্তু ফ্ল্যাট। এবার সেক্ষেত্রে মোটামুটি ফ্ল্যাটের সব ডিটেলস আশা করি আমি আপনাদেরকে দিয়ে দিতে পেরেছি। যদি কোনো ডিটেলস বাকি থেকে যায় অবশ্যই যোগাযোগ করবেন, আমি আপনাদের যে কোনো সময় ডিটেলস দিয়ে সহযোগিতা করব। ভিজিট করার থাকলে 2 দিন আগে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাদের ভিজিট শিডিউল করিয়ে দেবো। যদি কোনো ডিটেলস বাকি থাকে আবার বলবো, অবশ্যই যোগাযোগ করুন, কথা বলুন। আরো একবার আমি চারিদিকে পারিপার্শ্বিক পরিবেশটা দেখিয়ে দেবো, কারণ সবাই আমাকে বলে যে পারিপার্শ্বিক অবশ্যই পারিপার্শ্বিক পরিবেশ তো অবশ্যই খুব ম্যাটার করে। ওপর থেকে আপনাদের আমি রোডটা দেখিয়ে দিই যে কোথা থেকে আপনারা অটোটা নিতে পারবেন। এই যে জাস্ট বেরোবেন, সামনে রোডটা, ওই যে মাথা ওইখানে জাস্ট আপনারা আপনাদের অটোটা পেয়ে যাবেন। আর গ্যারেজ যদি বলি, ওই নিচে দেখতে পাচ্ছেন নীল প্লাস্টিকটা পড়ে রয়েছে, ঠিক ওই জায়গাটা কিন্তু এই ফ্ল্যাটটির গ্যারেজ রয়েছে। এই ফ্ল্যাটের সঙ্গে অ্যাটাচ নেই, ওখানে কিন্তু আপনারা গ্যারেজটা পেয়ে যাচ্ছেন। লোকেশন যদি হচ্ছে আপনার ব্রহ্মপুর প্লেস জলছবি পাড়া নামে এটাও পরিচিত। তো সেক্ষেত্রে মেট্রো কানেক্টিভিটি কিন্তু এখান থেকে খুব ইজি, আরামসে একটা অটোর মাধ্যমে আপনারা মেট্রো অ্যাভেল করতে পারবেন। আর রিপিট করবো না এক কথা বারবার, সবাইকে ধন্যবাদ জানাবো যারা রেগুলার বেসিস প্রপার্টি ভিডিও দেখছেন, আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর যারা এখন দেখতে পারেন প্লিজ একটু দেখবেন। আর হ্যাঁ, আর একটা কথা, মানুষের না বেসিক্যালি ছেলে মেয়ে সবার ক্লাস বাংলার একজন নাম করা একটার কিন্তু এখানে থাকেন, অনির্বাণ বাবু কিন্তু এখানেই থাকেন। এখানে ফ্ল্যাট কিনলে কিন্তু সহজনের সঙ্গে দেখা করতে পারবেন। শুনলাম নাকি সকালবেলা উনি এখানে বেশ চাটা খেতে বেরোয়। তো সেক্ষেত্রে কিন্তু যারা এরকম স্বপ্ন দেখছেন অনির্বাণ বাবুর সঙ্গে দেখা করার জন্য, তাদের জন্য কিন্তু ফ্ল্যাটটা অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে। তো চলুন, এখানে ভিডিওতে চেষ্টা করলাম ঘোরা ভালোবাসা এবং ঘোরা হাসি নিয়ে। টাটা।